দর্শক, জ্বালানি সরবরাহের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, পাম্পগুলোতে যানবাহনের ভিড় এখন কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানী মহাখালীর ক্লিন ফুয়েল স্টেশনে দাঁড়িয়েছি। যে পেট্রোল পাম্পটিতে রয়েছে, এখানে কিন্তু দীর্ঘ সারি আছে বাইকের, যে মোটর সাইকেলগুলো রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কেউ 2 ঘন্টা 3 ঘন্টা, কেউ 2.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তেলের জন্য, কিন্তু এখনো পর্যন্ত তারা তেল পাচ্ছেন না। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা একটু সরাসরি যে বাইক চালকরা রয়েছেন দীর্ঘ সময় রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনি কত সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন? আমি প্রায় 1.5 ঘন্টা হয়েছে। আমি অফিস থেকে হাফ বেলা ছুটি নিয়ে চলে এসেছি, যেহেতু অনেক লাইন, দীর্ঘ লাইন। তো আমার একজন কলিগ ইনফরমেশন দিয়েছে অনেক লাইন, তো বাইকে তেলই নেই। হাফ অ্যান আওয়ার হয়েছে যে আমি এখন লাইনে দাঁড়িয়েছি। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো। এখানে আরেকজন রয়েছেন, উনি যে পাঠাও রাইড শেয়ার যারা করেন তাদেরকে 5 লিটার তেল দেওয়ার কথা রয়েছে। আপনারা কি যারা আছে 5 লিটার পাচ্ছেন কিনা? আমি এখনো পাই নাই, তবে আজকে দেখবো, আমার অ্যাপ আছে, দেখি ওনারা দেয় কিনা। আর আমার আরেকটা কথা হচ্ছে হলো, এই জোনের মধ্যে নাইলে 10-11টা পাম্প আছে, যদি সবগুলা পাম্প তেল দিত তাহলে এই সংকটটা হইতো না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা একটু এখানে যান, তারা কেন ডিপোতে যায় না, কেন তেল আনে না, এটা একটু জিজ্ঞেস করেন। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বলেন যাতে তাদের লাইসেন্সটা বাদ করে দেয়, তাদের কারণে এই সংকটটা হয়েছে। আপনি কত সময় ধরে এই পেট্রোল পাম্পের তেলের লাইনের শিলের দাঁড়িয়ে আছেন? আমি প্রায় 1 ঘন্টা যাবত এই পাম্পে। আপনি আপনার ওই নাবিস্কো ওই পাম্পে তেল নিতে চাইতো, ওই পাম্পেও তেল নাই। তারপর আপনার ওই যে মগবাজার থেকে যেটা নামে ওইটা তো তেল নাই। প্রায় আমি 5-6টা পাম্প ঘুরে এই পাম্পে সিরিয়াল পেলাম। তারপরে সঠিক দামে তেল বিক্রি হচ্ছে নাকি বাড়তি দাম রাখেন? না, সঠিক দামে তেল বিক্রি হইতেছে, কিন্তু আপনার বেশিরভাগ পাম্পে গুলোতে তেল যদি দিত এই সংকট পড়তো না। বেশিরভাগ পাম্পে তেল দিতেছে না। যেমনটি শুনছিলেন যে মোটর চালক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই মহাখালীতে আশেপাশে আরো 5-7টি যে পেট্রোল পাম্প রয়েছে তারা কিন্তু তেল দেওয়া বন্ধ রেখেছেন। তারা বলছেন যদি এই পেট্রোল পাম্পগুলোতে যদি তেল দিত তাহলে হয়তো এই পেট্রোল পাম্প বা আশেপাশে 2-1টা পেট্রোল পাম্পে চাপ পড়তো না। মহাখালী বাস টার্মিনাল থেকে পেট্রোল পাম্পের এই ছিল সর্বশেষ তথ্য। ইদ্রিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইদ্রিস আলম।